হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু হল ইশক বিশক রিবাউন্ড মুভি, যেটি বলিউডের একটি চতুর্ভুজ বন্ধু কেন্দ্রিক ভালোবাসার গল্প। ইশক বিশক রিবাউন্ড মুভি রিভিউ। ফিল্মটির 4টি প্রধান চরিত্রের 3 জন, রোহিত শরাফ সহ, ইতিমধ্যে তাদের দক্ষতা প্রমাণ করেছেন। প্রথমবারের মতো অভিনয়ে আসা পাসমিনা রোশন, যিনি হৃতিক রোশনের চাচাতো বোন, তাকে বলিউডের স্টারলেটের আদর্শভাবে স্টাইল করা হয়েছে, তবে সুযোগ পেলে তিনি কিছুটা খুলে যান। ইশক বিশক রিবাউন্ড 3 জন সেরা বন্ধু, 2 জন ছেলে এবং একটি মেয়ে, লভশপ কাজটি করে। এটি একই প্রযোজক টিপস দ্বারা সমর্থিত হতে পারে, তবে এটি 2003 সালের সুপারহিট ইশক বিশকের সিকুয়াল নয়, যেখানে নবাগত শাহিদ কাপুর দর্শকদের হৃদয়ে তার নাচ দিয়ে জয় করেছিলেন। এটি আসলে কি হতে চায় তা হল জেনজের সংস্করণের যুব রোমান্টিক কমেডি। তাই যা এক সময় ত্রিভুজ বলা হতো তা এখন 4-এর মিশ্রণ হয়েছে, যা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, কিছুক্ষণের জন্য থামে, তারপর আবার বিচ্ছিন্ন হয়ে যায়, শেষ পর্যন্ত কে হবে তা দেখার জন্য অপেক্ষা করে। ভালো বিষয়বস্তু। 4টি কখনো কখনো 3টির চেয়ে ভালো হতে পারে, তবে বাস্তবায়নটি অসম্পূর্ণ। মূল শব্দগুলি আমরা দেরাদুনভিত্তিক চরিত্রগুলি: রাঘব, যিনি রোহিত শরাফ; সানিয়া, যিনি পাসমিনা রোশন; শাহির, যিনি জিবরান খান; রিয়া, যিনি নায়লা গ্রেওয়াল। গোলমাল বলতে শুনি, যা কাহিনীতে প্রবেশ করে। রাঘব, আমাদের সূত্রধর, যিনি ভয়েস ওভার ব্যবহার করে পর্দায় ঘটে যাওয়া ঘটনাগুলি ব্যাখ্যা করেন, দেখে এবং বলার পদ্ধতি দীর্ঘদিন পুরানো হয়ে গেছে। যদি না জেন জেড এটি ফিরিয়ে আনতে চায়, তা হল সেরা বন্ধু যাদের উপর সানিয়া এবং শাহির তাদের অনফ সম্পর্কের সময় বোঝা লাঘব করেন। সানিয়া একজন সিঙ্গেল মায়ের, যিনি সুপ্রিয়া পিলগাঁওকর দ্বারা বড় হয়েছেন। তিনি উচ্চতান্ধিত। বলিউড এখনও বিবাহবিচ্ছেদ নিয়ে কিভাবে আচরণ করতে হবে তা জানে না, জেন জেড বা 60s হোক। শাহির একজন কঠোর পিতার চাপের মধ্যে থাকা সেনা ক্যাডেট। আসে রিয়া, যিনি পরিবেশ রক্ষা করতে চান এবং রাঘব মুগ্ধ হন। তিনি একজন লেখক হতে চান এবং তার পাশে সমর্থনকারী বাবা মা রয়েছেন, যারা সবসময় গেম খেলতে ব্যস্ত, যেমন ভিডিও গেম, সফটবল ইত্যাদি। তারা খুব ঘনিষ্ঠ। হাসতে হাসতে বলেন রাঘব, এবং আমাদেরও একই কাজ করতে হবে। এরা কেবল প্রান্তে পরিচালিত প্রাপ্তবয়স্করা নন, অন্যরা, যার মধ্যে শিবা চারা একটি ঝলক এবং নির্দৃশ্যে আছেন, আসেন এবং যান। তাহলে 2 এবং 2 কি 4 মিলে একটি আরামদায়ক? আহা, না। সমস্যার সৃষ্টি হয়, ক্রসওভার শুরু হয়। যদি সানিয়া প্রতিবার শাহিরের সাথে লড়াই করলে রাঘবের কাঁধে কাঁদেন, তবে কি কাঁধে থামবে, না ঠোঁটে পৌঁছাবে? এবং রিয়া কি তার প্রেমিক এবং তার সেরা বন্ধুর মধ্যে এত ঘনিষ্ঠতা সামলাতে পারবেন? এটি বন্ধুত্ব, না প্রেম? বা রিবাউন্ড? রাঘব, যিনি মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থায় এসে উপস্থিত হন, যার প্রধান একজন কঠোর কিন্তু বন্ধুত্বপূর্ণ বস, যিনি কুশা কাপিলা, নিজের পিছনের গল্পটি তার লেখার চলচ্চিত্রের প্লট হিসাবে ব্যবহার করেন, এমন লাইন নিয়ে আসেন, পরিষ্কার তার পথ গোলমালের মধ্য দিয়ে যায়। কি বলো? 1 বা 2টি মুহূর্ত রয়েছে যখন এই তরুণরা ঝামেলাপূর্ণ লেখার বাইরে আসে। 4টির মধ্যে 3টি, যার মধ্যে প্রধান চরিত্র শরাফও রয়েছেন, ইতিমধ্যে তাদের দক্ষতা প্রমাণ করেছেন। প্রথমবারের মতো অভিনয়ে আসা পাসমিনা রোশন, যিনি হৃতিক রোশনের চাচাতো বোন, তাকে বলিউডের স্টারলেটের আদর্শভাবে স্টাইল করা হয়েছে, যাতে একটি টোনর মিডরিফ সবসময় সামনে থাকে, তবে সুযোগ পেলে তিনি কিছুটা খুলে যান। ফিল্মটি দীর্ঘ সময়ের জন্য গ্রেওয়াল, শেষে কোর্টরুম ড্রামা, মামলা লিগাল হ্যাঁ এ দেখা গেছে, কে ভুলে যায়। একই কথা তৃতীয় পাশের খেলোয়াড় খানের ক্ষেত্রেও প্রযোজ্য, যিনি কাভি খুশি কাভি কম এ তার ছেলেটির কথা মনে করিয়ে দেন। অসম স্ক্রিন শেয়ারিং সত্ত্বেও প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাজা মুখ সবসময় ভালো। তবে কি হবে স্মার্ট, বিশ্বাসযোগ্য লেখার সাথে? এবং যেহেতু এটি টিপস, কিছু পায় টেপিং সঙ্গীত, একটি গানও প্রভাব ফেলেনি। ইশক বিশক রিবাউন্ড মুভি রেটিং 1/5 স্টার দিব। এই ছিল আজকের বিষয়বস্তু। তা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।